আমাদের ট্রাইজেটুর হাত প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডারের মাথায় রয়েছে, কারণ আপনারা প্রত্যেককে জানেন যে প্রত্যেকটি নেটওয়ার্ক প্রোভাইডার তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের যে প্রাইস সেটা হাইক করেছে। তবে ট্রাইয়ের পক্ষ থেকে এটাই বলা হয়েছে, মানুষের যে রিয়ালাইজেশন, ফিলিংস, এইগুলো দেখে, রিয়াকশন দেখে, যে না না এরা ঠিকই করেছে নেটওয়ার্ক প্রোভাইডাররা, কারণ ভালো পরিষেবা পেতে গেলে ভালো টাকাও দিতে হবে। এবং যে নেটওয়ার্ক প্রোভাইডাররা তারা নতুন নতুন ফিচার্স আনছে, আগামী দিনে 6G আনবে এবং 5G কভারেজ আরও ভালো করতে এই টাকা দিতেই হবে। তবে অন্যান্য দেশের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে ভারতের সব থেকে দাম কম। এরকমটাকে এক্সপেক্ট ছিল ট্রাইয়ের কাছ থেকে? আপনারাই বলবেন। আমি আবার আপনাদের সামনে নতুন টেক আপডেট নিয়ে হাজির, আর একটা দুটো তিনটে স্মার্টফোনের কথা বলবো, সেটা নেওয়া আমার মনে হয় আজকে ডেটে একদম সঠিক। চলুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা প্রথমে একটা ইন্ডিয়ান ব্র্যান্ডকে দিয়ে আরম্ভ করি, আর সেটা হলো লাভা। লাভা 10th of July লাভা ব্লেজ এক্স নামে একটা স্মার্টফোন লঞ্চ করছে, আর এটার আনবক্সিং আমরা ট্রাই করব নিয়ে আসার। এবং এই স্মার্টফোনে আমরা 6.7 ইঞ্চেসের 120 হার্টসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাবো ডাইমেনসিটি 7050, যা ভালো চিপসেট, এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ সনি IMX 882 সেন্সার বা 682 সেন্সার থাকবে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। আন্ডার 15,000-এ এই স্মার্টফোনটি লঞ্চ হবে। আই হোপ ভালো স্মার্টফোন, কাপ ডিসপ্লে থাকবে। আমাদের নেক্সট একটু গুগলকে দিয়ে, গুগল পিক্সেল 9 সিরিজ। আপনারা প্রত্যেকেই জানেন যে এই স্মার্টফোনটাও বেশ হাঙ্গামা তৈরি করবে, কারণ এই স্মার্টফোনে কোয়ালকম 3D সনিক Gen 2 যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা H24 আলট্রাতে দেওয়া হয়েছিল, আলট্রাসনিক এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তারা ইউজ করতে চলেছে। তাছাড়াও গুগল ছাড়া আরও অনেক ব্র্যান্ডই ইউজ করবে আগামী দিনে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের নেক্সট আপডেট IQ 13কে দিয়ে। IQ 13 আসছে খুব তাড়াতাড়ি, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু লঞ্চ হয়ে যাবে। এবং এই স্মার্টফোনে 6.78 ইঞ্চেসের 2K ডিসপ্লে এবং এটি OLED প্যানেলের সাথে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 4, 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের আমরা 3x টেলিফোটো লেন্স পাবো 6000 mAh ব্যাটারি, 100 ওয়াটের ওয়্যাট, 50 ওয়াটের আমরা ওয়্যারলেস চার্জিং এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মেটাল ফ্রেম, এইগুলো আমরা এখানে দেখতে পাবো। আপনাদের বললাম না যে আল্ট্রাসনিক যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা কিন্তু অনেক স্মার্টফোন ব্র্যান্ডই ইউজ করবে। আমরা কিছুই ইউজ করছি না, সেটা হলো লাইক। আপনারা লাইক দিন, আমার মন ভরে যায়। আপনারা কমেন্টস করুন, আমার মন ভরে যায়। পরিবারের সদস্য হলে অবশ্যই পরিবারের সদস্য হতে পারেন সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা এবার কথা বলে নিব 16th of July সম্পর্কে। OnePlus তাদের এই স্মার্টফোনটা লঞ্চ করছে, OnePlus Nord 4। অবশ্যই এর ডিজাইন কিন্তু এবার একদমই আলাদা এবং আমাদের Realme GT সিরিজের কথা মনে করিয়ে দিচ্ছে। এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 7+ Gen 3 চিপসেট এবং Android 14, 50 মেগাপিক্সেলের সনি সেন্সার, 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6.74 ইঞ্চেসের আমরা 1.5K OLED ডিসপ্লে পেয়ে যাব। এবং এই স্মার্টফোনে আমরা 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার এবং আয়ার ব্লাস্টার পাবো। নিঃসন্দেহে একটা ভালো স্মার্টফোন আন্ডার 30,000-এ নিতে পারেন। আমরা এবার কথা বলে নিব আরও একটি স্মার্টফোন সম্পর্কে, যেটা হলো স্যামসাংয়ের স্যামসাং গ্যালাক্সি A56। এই স্মার্টফোনটাও কিন্তু আসছে এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটাকে দেখা যাচ্ছে। এর মডেল নাম্বার চলে এসছে এবং এর মডেল নাম্বার S5E8855 এবং এই স্মার্টফোনে 1580 এক্সাইনোসের এই প্রসেসরটা থাকবে। তো আশা করা যায় ওই অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তবে ক্যামেরার ডিজাইন এবং ক্যামেরাতে যেন তারা কিছু চেঞ্জ করে, এটাই আমরা এক্সপেক্ট করব। আমাদের নেক্সট যে আপডেট সেটা CMFকে দিয়ে। অবভিয়াসলি ফোনটি ভালো প্রাইসে লঞ্চ হয়েছে এবং 15,000-এ ফার্স্ট সেলেই পাওয়া যাবে। বাট এই স্মার্টফোনটার বেশ কিছু জায়গায় আমার খারাপ লেগেছে, তা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও আনবো। তবে এই স্মার্টফোনে আমরা 6.7 ইঞ্চেসের কাছাকাছি একটা ডিসপ্লে পাচ্ছি অ্যামোলেড এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট পাচ্ছি, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 52 ক্যামেরা এবং সামনে 16 মেগাপিক্সেল। তবে এই যে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরটা, এটা এতটা পাওয়ারফুল না যতটা 7200। অবশ্যই আমরা দেখে নিব। তো এই স্মার্টফোনটা যারা কিনতে চান কিনতে পারেন এবং রিপ্লেসেবল আপনারা ব্যাক কেসও নিয়ে নিতে পারেন, আপনাদের উপর নির্ভর করছে। আমাদের নেক্সট যে আপডেট এবং সেই আপডেটটা আমরা দেব মোটোকে দিয়ে। মোটো G85
যে স্মার্টফোনটা ওটা তো আসছে 10th জুলাই এবং ওটাও আমরা আন্ডার 20,000 পাবো। স্মার্টফোনের বৈশিষ্ট্য হলো স্ন্যাপড্রাগনের 6S Gen 2 পাচ্ছি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এরকম অনেক কিছু, সামনে 32 মেগাপিক্সেল। এবং এই স্মার্টফোনটা আমরা আনবক্সিং অবশ্যই আনবো, একটা ভালো কম্পিটিশন দিতে পারে মার্কেটকে। আমাদের লাস্ট আপডেট আজকের রেডমিকে দিয়ে। রেডমি নোট 14 সিরিজ আসছে পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে এবং এই স্মার্টফোনে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর পেতে পারি এমনটাই শোনা যাচ্ছে। তবে ফার্স্ট লুকও চলে এসছে, বেশ ভালো লাগছে এবং এবার নাকি টেলিফোটো লেন্স তারাও রিয়েলমির মতন ইউজ করবে আর 200 থেকে 50 মেগাপিক্সেলে তারা নেমে যাচ্ছে। তবে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে কি? ডেফিনেটলি থাকবে। রেডমি নোট 14, 14 প্রো, 14 প্রো প্লাস এইরকম স্মার্টফোনগুলো আনছে তারা আন্ডার 30,000-এ। ব্যাস আজকে এইটুকুনি ছিল। আগামী দিনে আপনাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও নিয়ে উপহার দিব। চলুন বিদায়।